প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে এমন একদিনে উপস্থিত হয়েছি যে নিজেকে মুসলিম বলতে লজ্জা করে, নিজেকে আজ দুর্বল লাগে, নিজেকে আজ অসহায় লাগে, নিজেকে মনে হয় আজ পাতাছাড়া বৃক্ষ, নিজেকে মনে হয় মরুভূমির ধুলির ন্যায় মরীচিকা, যার কোনো মূল্য নেই। কেননা আজ মুসলিম বিশ্ব সারা পৃথিবীতে জুলুমের শিকার। সে দেখো, এ মুসলমান, গাজা আজ প্রায় নিষ্প্রায়, গাজায় মানুষের আর্তনাদ, খাদ্যের জন্য হাহাকার, বাঁচার আকুতি, একটু পানির জন্য তাদের আত্মচিৎকার। তাদের আজ কেন এই পরিণতি? তারা মুসলমানের জন্য, না তাদের স্বীকার করে নেওয়া যে আল্লাহ এক এবং অদ্বিতীয়? হায় মানুষ, নিজেদের ধিক্কার দেওয়ার সময় এসেছে। আমাদের সামনে ইসরায়েল এই মুসলমানদের পাখির ন্যায় হত্যা করে ওটা মুসলিম বিশ্বকে নিয়ে হাসি তামাশা করতেছে। হায় মুসলমান, আমরা এতটাই দুর্বল, আমাদের ইসলাম দুর্বলভাবে প্রতিষ্ঠিত হয়নি। সারা বিশ্ব শাসন করা ধর্ম হলো ইসলাম, সেই শক্তি আমরা কোথায় হারিয়ে ফেললাম? আজ ইসলামিক রাষ্ট্রগুলো নিশ্চুপ, তাদের সামনে বোমা মেরে বাতাসে লাশের সারি বইয়ে দিতেছে মানুষ এবং শিশু বাচ্চা সহ। অথচ আমরা আজ নিশ্চুপ কেন? কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আসুন দুনিয়ার বেড়াজালে বন্দি না থেকে নিজেকে গাজাবাসীর জন্য জিহাদে সামিল করি, গাজাবাসীর জন্য দোয়া করি, আমাদের যতটুকু ক্ষমতা আছে সেইভাবে লড়াই করি, আর আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, আপনি ইসরায়েলকে ধ্বংস করুন, আপনি ইসরায়েলকে ধ্বংস করুন, আপনি ইসরায়েলকে ধ্বংস করুন। তাদের হেদায়েত চাই না, তারা অনেক মজলুমদের ওপর অনেক জুলুম করে ফেলেছে। তুমি হয় নিজেই এর প্রতিশোধ নাও, না হলে আমাদের মাঝে ওমরের মতো কোনো নেতা পাঠাও, যে কিনা এই পৃথিবীতে জুলুমকারীদের জাহান্নামে পাঠিয়ে দেবে। আর আমাদের অন্তরকে পরিষ্কার করে দাও, যাতে আমরা তাদের সৈনিক হতে পারি এবং এই পৃথিবী থেকে জুলুমকারীদের জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য সহযোগী হিসাবে সাহায্য করি। হে আল্লাহ, আপনি গাজিয়াবাসীদের রহম করুন, গাজাবাসীদের আপনি সাহায্য করুন, আপনি ছাড়া সাহায্যকারী কে উত্তম আছে? আমিন।